ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কই মাছের এই রেসিপিটা কখনো কেউ করেছেন কি? যদি না করে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এটা রান্না করেছি ফার্স্ট টাইম। খুবই মজা হয়েছে। এত টেস্ট আর এত ভালো লেগেছে যে বলার মতো না। ভালোভাবে আগে মাছগুলো ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ আর রসুন বেটে একসাথে মিক্সড করে দিয়ে দিছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে মিক্সড করে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি যাতে প্যানে না লেগে যায়। ভালোভাবে মিক্সড করে আমি 10 মিনিট মেরিনেট করে রেখেছিলাম। যে কোনো খাবার যদি আপনি মেরিনেট করে রাখেন রান্না করার আগে মশলাটা তাহলে ভালোভাবে প্রবেশ করে। তো আমি ইদানিং ট্রাই করছি মেরিনেট করে কিছুক্ষণ রাখার। যেমন মাংসও মেরিনেট করে রাখি, আবার মাছও রাখছি। বেশ ভালো লাগে আমার কাছে। তারপরে এই যে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে যখন আমরা মেরিনেট করি তখন সামান্য পরিমাণ তেল দিলে কি হয়, প্যানের সাথে তাহলে আর লেগে যায় না, ভালোভাবে ভাজা হয়। তো আমি এটা আবিষ্কার করলাম অনেক দিন পরে। নতুন রাঁধুনি বলে কথা, নতুন নতুন রান্না করছি আর শিখছি। যাই হোক, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার পেজটি এখনও কেউ ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ারও করতে পারেন। আর যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাছ হয়ে যাওয়ার মাঝখানে আমি কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ। তারপরে ধনেপাতা দিয়ে দিয়েছি। এই তো আমার রান্না শেষ শেষ পর্যায়ে হয়ে গিয়েছে। একদম মাখা মাখা অবস্থায় নামিয়ে ফেলেছি। আপনাদের যদি একটু ঝোল রাখতে মনে চায় তাহলে রাখতে পারেন। যে যেভাবে পছন্দ করেন সেভাবেই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন পরিবেশন করছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি। আমাদের জন্যও দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।